যেগুলো বেয়াদব, যেগুলো অধ্যত, অহংকারী, দুর্বিনীত, এদেরকে তুমি সাবধান করে দিও, সাবধান করে দিও, সাবধান করে দিও। আমি আল্লাহ ছাড়ি না, আল্লাহ ছাড়ি না। পরিণতি দেখি, শেষে কিন্তু বিজয় এসে যায়। সুবহানাল্লাহ। হাত্তা ইযা ইসতাইআসার রুসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু। নবীরা নিরাশ, আরে আর কত মাইর খাই 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 খাই। সাহাবীরা নিরাশ হয়ে যাচ্ছে, ধারণা করতেছে মনে হয় আল্লাহ তার রাসূল ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক বলেন এইরকম কঠিন একটা অবস্থা যখন দাঁড়িয়ে যায়, কোনো দিকে আলো নাই, সব দিকে দুয়ার বন্ধ, সব দিকে সব। ওদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ইন্ডিয়া, ঘরের ভিতরে পুলিশ, বাইরে র্যাব, তারপরে বিজিবি, তারপরে যৌথ বাহিনী, তারপরে কর্মীরা, সব দিকে হামলা মামলা। একটা মানুষ 40টা মামলার আসামি, এর চেয়ে মনে হয় খারাপ লোক আর দেশে নাই। কোন দিকে আলো নাই। মাতা নাসরুল্লাহ, ও নবী আল্লাহ সাহায্য কবে আসবে? নবীও তো উত্তর দিতে পারে না। নবীকে এত অধৈর্য কেন? তোমার আগে যারা রাসূল ছিলেন, দিনের জন্য যারা কাজ করেছেন, নবীর সাহাবী যারা ছিলেন, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের গোশতটাকে ছিঁড়ে ছিঁড়ে নামানো হয়েছে। সাথীরা মনে করছে নবী কি আমাদের তাহলে নিরাশ করছেন, মনে হয় মিথ্যাই বলতেছেন। আল্লাহ পাক বলেন জাতির যখন এরকমের চিন্তা হয়ে যায়, আমি আল্লাহ পাক তখন তাদের পাশে এসে দাঁড়াই, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত্তা আতাহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা। ওই নিরাশার উপরে আমি আশার আলো জ্বালায় দেই, ওই পথেরা মানুষগুলোর আমি আল্লাহ পথের দিশা দিয়ে দেই। আর আমি আল্লাহ জানাই দেই, তোমরা বিপন্ন হয়েও না, অস্থির হয়েও না, অস্থিরতা তোমরা পরিহার করো। কারণ তোমার আগেও যারা ইমানের দাবির কথা বলেছিল, আমি আল্লাহ তাদের পরীক্ষা করেছিলাম, তারা তো পথহারা হয় নাই। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তো তারা মনমরা হয় নাই, তোমরা মনমরা হও কেন? ওমা দুফু, তারা দুর্বলতা দেখায় নাই, তোমরা দুর্বলতা দেখাও কেন? ওমাস্তাকানু, তারা ভেঙে পড়ে নাই, তোমরা ভেঙে পড়ো কেন? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আমার আল্লাহ এই জাতীয় ধৈর্যশীল বান্দাগুলোরে ভালোবাসেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং সেই ধৈর্যশীল বান্দারা কোনো দিকে আলো নাই, সব দিকে বিপদ ধেয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন চারিদিকে নিরাশ নিরাশ নিরাশ, ফানুজ্জিয়া মান নাশা, আমি আল্লাহ ওই কষ্ট করা, মার খাওয়া, দেশ ছাড়া, পোড় খাওয়া, এলাকা ছাড়া মানুষগুলোরে আমি আল্লাহ তখন বাঁচায় দেই। আর জালিমের কবর রচনা হয়, জালিমদের উপরে আমি আল্লাহ ইমানদারদের বিজয় দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? কার? ভুল না সত্য? দেখছেননি? দেখছেননি? জনপ্রতিনিধি সবই তো নিছে, নিতে নিতে সব নিছে, বাড়িটার উপর আঘাত করছে, করে নাই? এখন উনি এখানে, তারা কই? খবর নাই। তার বড়জন কই? তারও খবর নাই। তার বড়জন কই? তারও খবর নাই। তার চেয়ে বড়জন কই? উনি মাঝে মাঝে ফোঁসফাস করে, আসতেছি, আইলাম, সীমান্তের পারে, আপনি আসবেন, আমরা ডাকতেছি না, কোর্টেই তো আপনারা ডাকার টাইম চলে আসছে। এত মানুষের হত্যা করছেন, আপনার একটা জবাব আছে না? কথা বলেন না কেন? কত মায়ের বুক খালি করছেন, কত আলেমের রক্ত নিয়েছেন হেফাজতে। বাংলাদেশের 64টা জেলায় আপনি 64 জেলায় শত শত মায়ের বুক খালি করেছেন। আপনি উকি ঝুঁকি মারান, আপনাকে টেনে তারপরে এই দেশে নিয়ে আসা হবে। সেই দিন আর বেশি বাকি উকি দিয়ে লাভ নাই, আসতে হবে ইনশাআল্লাহ।
ইনশা, কারণ এটা ওনার ফয়সালা। অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। কালকে ছিল তোমার সুদিন আর আজকে ওনার সুদিন। আজকে তোমার দুর্দিন, কালকে ওনার সুদিন। সুবহানাল্লাহ। আপনার সিস্টেমেই আপনি এবার আসবেন। আমরা চাই আপনি আসেন, জাতির বুকটা অন্তত শান্তি হোক, তাই না? কারণ এত এত কিছু জমাট বাঁচছে, দেখেও তো একটা শান্তি লাগে। মার দিতে না পারলে চোর দেখে আসছি, বন্ধুর সাথে গল্প করে, ওটা একটা সান্ত্বনা। কি সান্ত্বনা? আপনাদের আমাদের মারা লাগে না, ইসলামপন্থীরা কাউরে মারে না। মারছেনি? কথা কন না, মারছেনি? চাঁদা চাইছে, কারো বাড়ি দখল করছে, কারো ইট ভাটা কেড়ে নিয়েছে, কারো চিংড়ির ঘের দখল করেছে। ইসলামপন্থীরা ওগুলো করে না। ইসলামপন্থীরা রাতের আধারে মালিকের সাথে কানেকশন লাগায়, ওখানে চোখের পানি পড়ে যা আল্লাহ কবুল করে তা। আর না ঝড় না তুফান না হাওয়া হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র নদীর বাংলাদেশ। কালের ইতিহাস থেকে ইতিহাস আর মোছা যাবে না। যে ইতিহাস আপনি রচনা করেছেন বংশ সহ হারায় গেছে দেশ ছেড়ে, ঠিক কিনা? এটা হলো বাংলাদেশের শত কোটি লক্ষ বছরের ইতিহাস, পৃথিবীর একমাত্র ইতিহাস, যার কেউ পারে নাই। মা জননী আপনি করিয়া গেছেন, কি হবে পরিণতি আল্লাহ জানে। তবে আল্লাহ বলে দিছে, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। পরকালেরটা বাকি থাকলো, দুনিয়ায় একটার পর একটা বিপর্যয়ের জন্য রেডি থাকো, ঠিক কিনা? কার কথা দেখছেন? নিয়ের নাম আল্লাহ। এর নাম কি? আল্লাহ। এই জন্য একটু ধৈর্য ধরতে হয়। আর কার কাছে চাইতে হয়? ওনার কাছে চাইলে কেউ ফেরত যায় না। সূরার নাম কি? ইউনুস, একজন নবীর নামে নাম। মাসালা নবী ছিলেন উনি। খুব রাগ ছিল, জাতিরে দাওয়াত দিতে 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 শেষ। জাতি খালি শিরক করে, কুফরি করে, বেঈমানি করে। রাগ করে বলে, আল্লাহ এ জাতির সাথে আর পারছি না, তুমি আযাব দাও। আল্লাহকে আযাব দেব, কিন্তু আমি বলার আগে এলাকা ছাড়ব না। কে বলতেছেন? শুনতেছেন তো? ও পিছনের দুলা ভাইরা, আওয়াজ বোঝা যায়? আপনি তো মাঝখানে, পিছনের কথা বলছি। আকাশের অবস্থা খারাপ দেখে নবী দিছে দৌড়, যাইয়া উঠছে নৌকার উপরে। আল্লাহ যেতে বলছে, গেছে কিন্তু অর্ডারের আগে। আল্লাহকেও, নবী কাজটা কি হইল, তোমারে কি বললাম, তুমি কি করলা? এই জন্য বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আনুগত্য করবেন, যথাযথ করেন, বাড়াইয়ে কিছু করবেন না। ইসলাম ওই বাড়াবাড়ি পছন্দ করে না, না বাড়তি কথা, না বাড়তি আমল, সহনশীল সবকিছু। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মা সালা নবী দিছে দৌড়, মনে করছে তারে ধরার বুঝি কেউ নাই। কে আছে? একজন। কে আছে? আরে 16 বছর আপনাদের গলা শুকিয়ে গেছে একেবারে। হ্যাঁ, একটু চা খাইছি দেখে দুঃখ লাগছে। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়। আরে পুলিশ ফাঁড়ি পর্যন্ত। মাশাআল্লাহ, বুঝছি ভাই, ভাই বুঝছি ভাই, মাশাআল্লাহ। অন্তত আওয়াজটা তো মাইক ছাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌঁছাবেন, কারণ এই পুলিশে আপনাদের অনেক জ্বালাইছে না। আমরা তো আর ভাঙচুরের কথা বলি নাই। এখন বেশিরভাগ পুলিশ অফিসার ইমানদার হয়ে গেছে। আমরা চাই এটা মনে প্রাণে তওবা করে ইমানদার হোক, আল্লাহ অতীতকে মাফ করে দিবে, তাই না? ওই পর্যন্ত পৌঁছাবেন, বেশি দূর না পৌঁছান। ইউনূস আলাইহিস সালাম মনে করছিল আমার ধরার কেউ নাই, ধরার আছে কে? এ তো দৌড়ে যায়, নৌকার উপরে উঠছে, নৌকার মাঝি দিছে, নৌকা সারি আল্লাহকে, নৌকা থামাও। কে
আমার অনুমতি ছাড়া যায় কেমনে? নদীতে উথাল পাতাল ঢেউ শুরু হলো। ইউনূস আলাইহিস সালাম তন্দ্রা পড়ে গেছিলেন দৌড়াতে দৌড়াতে, ঘুমিয়ে গেছে, দেখে লটারিতে নাম উঠছে, বারবার বলতেছে কে পালাচ্ছে কে পালাচ্ছে, কেউ জবাব দেয় না। 3 বার ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। 1 বার লটারি নাম হলো ইউনূস আলাইহিস সালাম, 2 বার লটারি নাম ইউনূস আলাইহিস সালাম, 3 বার লটারি নাম ইউনূস আলাইহিস সালাম। বাঁচার জন্য তাকে এখন নৌকার ভিতর দিয়ে ফেলে দেওয়া হলো। ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটের অন্ধকারের ভিতরে 40 ফুট নিচে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে 3টা মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর রাসূল আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আসলে তুমি ছাড়া কেউ নাই, আমি তো একটু ভুল করে ফেলেছি মালিক, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ পাক বলেন, ইউনূস আমার মাছের পেটে যদি আমারে না ডাকতো, লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। নবী হয়েছে তাতে কি, আমি আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অপরাধ করার পরে মাফ চেয়েছে কার কাছে? মাফ করলেন তাকে, আর সাথে সাথে তামাম দুনিয়ার মানুষে জানাই দিলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ও দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, জীবন চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, তারপরে যদি বিপদে আপদে আমি আল্লাহরে স্মরণ করে বলো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই নাই নাই। ভুলের জীবন আমার ভুলে ভরা, একটু তো অপরাধ করে ফেলেছি মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলেন, আমার এই দোয়া দিয়ে যখন আমার নবী আমারে ডেকেছে, আমি আল্লাহ তারে বাঁচাই দিছি। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরাও যখন কোনো বিপদে পড়ে আমি আল্লাহরে ডাকবা, আমি তেমনি তোমাদেরকেও বিপদে বাঁচাই দেব। জোরে কোন আল্লাহু আকবার। সূরার নাম কি? কি নাম? মক্কি সূরা। মক্কি সূরায় মাইর খাও, দিনের জন্য কাজ করো, আখিরাতের ভয় করো, মানুষকে দিনের দিকে দাওয়াত দাও, কোরআনের ট্রেনিং নাও। এটা ছিল মাক্কি। সুবহানাল্লাহ খান। আর মাদানী সূরা হলো সংবিধান। কি? রাষ্ট্র গড়ো, আইন পাশ করো, কোরআন থেকে মূলনীতি নাও, সমাজটা কোরআনের আলোকে চালাও। সুবহানাল্লাহ। আপনারা এতদিন ছিলেন মক্কি জিন্দিগিতে, রাসূল মার খেয়েছে, রক্ত দিয়েছে, সাহাবীদের লাশের উপরে লাশ গেছে, 28 অক্টোবরের মতো অতীতেও গেছে। মারে নাই, লাশের উপরে লাফায় নাই। 1 বছর আগের কথা না, গতদিন ওই রকমের ইতিহাস আগেও ছিল, কিন্তু এই ইতিহাসের পরেই আসছে মাদানী ইতিহাস। সেটা হবে আগামী দিনের সংসদ। কারণ এটা আল্লাহর কোরআন বলছে, নবীরে মাইর দেওয়ার 8 বছর পর নবী দেশ ছাড়ছে মক্কা থেকে মদিনায়। কোথায়? আরে উত্তর দেয় না কেন? কোথায়? মক্কা থেকে মদিনায় যাচ্ছে নবী, সাথে আবু বকর। হাজুরা নামক জায়গায় গিয়া চোখের পানি ফেলতেছে আর বলছি, ইন্না আব্দুল্লাহ খৈর, কাবার মাটি, এত দামি জমি তোর, এত ভালো জায়গা, আমার জন্মস্থান, এখানে বড় হয়েছি, তোরে আমি এত ভালোবাসি, এখান থেকে যেতাম না যদি ওরা আমাকে মৃত্যুদণ্ড না দিত। নবী কাঁদতেছে, তার জামা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে গেছে। আল্লাহ পাক বলতেছে, ও জিব্রাইল, আমার নবীরে গিয়ে সান্ত্বনা দাও যে ফেরাউনও এইভাবে অত্যাচার করতো, তোমারে যেমন করছে আগেও করতো, তবে আমি আল্লাহর একটা প্ল্যান আছে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল
الأرض ونمكن لهم في الأرض জোরে একবার কোন আল্লাহু আকবার। নবী আমি আল্লাহ তোমারে জানাই দেই, তোমার আগে যারা এইভাবে কষ্ট দিয়েছিল, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ চেয়েছিলাম যারা দুর্বল, যারা পাড়ায় পাড়ায় মাইর খায়, এলাকায় এলাকায় মাইর খায়, যারা কারাগারে যায়, যারা শহীদ হয়, যারা রক্ত দেয়, যারা চোখের পানি মুছতে মুছতে যারা দেশ ছাড়া হয়, এলাকা ছাড়া হয়, আমি আল্লাহ চেয়েছি এই দুর্বলদের আমি সাহায্য করব এবং পরবর্তীতে এই দুর্বলদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার দাবি, কার ইচ্ছা, কার চাওয়া, কার দান, কার দান, কার দান? এত মার, এত রক্ত, এত কোরবানি, এত ত্যাগ, এত জেলের ভিতরে মৃত্যু, এত কারাগারের ভিতরে মৃত্যু, এত রাস্তার ভিতরে মৃত্যু, এত রিমান্ডে মৃত্যু, এত বাড়িতে মৃত্যু, এত অত্যাচার, এত জুলুম, এত যন্ত্রণা। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দিন হবে ইসলামের দিন। এ আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন, আগামী সময়, আগামী রাষ্ট্র ব্যবস্থা আপনারা লিখে নিতে পারেন। কোরআনের ফয়সালা অনুযায়ী বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কোরআনমুখী হবে ইনশাআল্লাহ। কারণ জালিমের জুলুম যত বেশি হয়, আল্লাহর সাহায্য তার উপরে বিজয় হয়, ঠিক কিনা? এবং সেটা কোরআন। তাকবীর তো ভালো দিচ্ছেন, অর্থটা বুঝছেন নি? কি বুঝছেন? অনুরিয়া ফিরআউন ওয়া হামানা ওকার অনুরিয়া ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী তুমি যে ক্ষমতায় বসবা, তুমি যে ক্ষমতায় বসবা, মুসা আলাইহিস সালামরে মারতে মারতে তো নদীতে চুবাইতে নিছিল নাকি? কথা কয় না। নিছিল নাকি? কথা কয় না। আলেমদের নিচে একটা দলের 1 থেকে 11 জন সর্বোচ্চ ব্যক্তি নেই নাই, শাপলা চত্বরে নেই নাই, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙে নাই, দেশ ছাড়া করে নাই, কারাগারে ঢুকায় নাই, রিমান্ডে মারে নাই, পাড়ায় মহল্লায় মারে নাই। বলছে নবী তোমারে যারা মারতেছে তাদের চোখের উপরে তোমারে ক্ষমতায় বসাবো। সুবহানাল্লাহ কন্যা। আপনাদের ইমানে ঘাপলা চলে আসছে, ইমানে দুর্বলতা আসছে, মানে আপনারা এখনো টের পান না যে আধার কেটে আলো আসছে। এই মাহফিল, এই ইটা গাছা এত সোজা, এটা কার দান? কার? ভাবতেও পারেন নাই যে এখন বিজয় হয়ে গেছে, ভাবতেও পারেন নাই। ভাবলে এখন হিসাবটা ভিন্ন হয়ে যেত, এখন ঘুম বন্ধ হয়ে যেত। 15 বছরের কাজা কাফারা 16 বছরের আদায় করার জন্য আপনি পেরেশান হয়ে যেতেন। আপনার ভিতরে সে পেরেশানি নাই, গলায় তাই মনে হচ্ছে। আপনি দেখেন না সারা দেশ জেগেছে, দেখছেন নি? আমরা কথা বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া, বলি আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোন উপজেলা নাই, এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে নির্যাতিত মুসলিম মানুষগুলো বড় কথা বলে না। এমন কোন গ্রাম নাই যেখানে কোরআনের আওয়াজ ওঠে না। এমন কোন পাড়া নাই যেখানে ইসলামী সংগঠন তৈরি হয় নাই। এমন কোন জেলা নাই যেখানে বিপ্লবের জন্য প্রস্তুতি নেয় নাই। এটাই আধারের পরে আলো। আল্লাহ বলছে এই জন্য একটু বেশি বেশি তওবা করো। 16 বছর ঘুমাইছো কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি প্রশংসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তো ধরে নিয়েছিলাম, চারিদিকে অন্ধকারটা খুব তীব্র ছিল, গুটগুটে গুটগুটে গুটগুটে। দেখেন সাইদি সাহেবের কথা কেমনে কাজে লাগছে। ইঁদুরের গর্তে লুকানোরও জায়গা নাই।
কলা পাতায় ঘুমায়। হ্যাঁ, আহারে, আমরা তো আর ওই অলি বলি না, আসলে তো আর আল্লাহর অলি। হ্যাঁ, তো আল্লাহর অলি আমরা, তাদের আধ্যাত্মিক। আপনারা জামাতের শুধু চেহারা দেখেন, জামাতের আধ্যাত্মিক পাওয়ার দেখেন না। আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদের মতো দেখেন। এতে রাতের ইবাদত দেখছেন, তাহাজ্জুদ দেখছেন, রাতের চোখের পানি দেখছেন, আল্লাহর সাথে কানেকশন দেখছেন? আপনারা শুধু মিছিল মিটিং দেখেই এই চেহারার বিরোধিতা করতেছেন। ভাইরা আমার, অতএব প্রস্তুতি নেন, সামনের দিন ইসলামের কাজ করতে হবে পাগলের মতো, দিনের জন্য, আল্লাহর জন্য। রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সাতক্ষীরা ইটাগাছার পবিত্র জমিনে তোমাকে সাক্ষী রেখে হাত তুলে ওয়াদা করছি, আগামী দিনগুলো তোমাকে রব মেনে তোমার কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীর আদর্শের সৈনিক হিসাবে, আল কোরআনের কর্মী হিসাবে জানমাল দিয়ে জীবনের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে তোমার দিনকে বিজয়ী করার আন্দোলনে সামিল হব। আল্লাহ, অতীত জীবনের গাফলাতি, মুনাফিকি, খেয়ালের ভুলে যত অপরাধ করেছি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাদের নতুন জীবনের নতুন স্বপ্ন কবুল করো। আমাদের পরিবার দিনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এই অবস্থায় মরে গেলে তা একটা ওয়াদা করে মরলেন। মরা তো লাগবেই, পাশে মেডিকেল আছে, মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স আছে, লাশবাহী গাড়ি আছে। মনে করেন আর শ্বশুরবাড়ি আজীবন যাবেন, 3.5 জায়গার সামনে, যা বুঝেন বুঝে করেন। বেশি ওয়াজ করার দরকার নাই তো। যার সামনে সাদা কাফন, যার সামনে 3.5 হাত ঘর, যার জন্য মসজিদের বারান্দায় 2টা জিনিস রেডি আছে, একটা গোসল করাবে আর একটা পালকিতে নিয়ে যাবে, সে লোক অত ফুটানি করে লাভ নাই। আসেনি? সেই লোক গোলাম হবে কার? সুখে দুঃখে আল্লাহর। মনে থাকে জানো, অত ওয়াজ করার দরকার নাই। রাসূল যা করছে আপনি তাই করবেন, সাহাবারা যা করছে আপনি তাই করবেন। ঠিক আছে না? সূরার নাম কি? ইউনুস। 2টা আয়াত তেলাওয়াত করছি, আলোচনা করব। পালাবেন না তো? আপনাদের ভিতরে পালানো ভাব আছে? আল্লাহর বন্ধুদের 2টো কাজ করতে হবে। তারা কি করবে? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়। কয়টা দেখছেন? উত্তর নাই। ওনা না হয় চেয়ারম্যান, আপনারা তো আর চেয়ারম্যান না, আপনারা তো আমজনতা। আমজনতার পাওয়ার বেশি। কাজ কয়টা? 1 নম্বরে কি, 2 নম্বরে কি? এই জায়গা ঠিক করা। হাফেজ সাহেব টাকা নিচ্ছে 16 বছর আগে, ফেরত দেয় না। ঝামেলা কোন জায়গায়? এই জায়গায়। এই জায়গায় রাসূল বলছে আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় কোন জায়গায়? এই জায়গায় নাই। এই জায়গায় থাইকা কতজন ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এই পাড়ায়ও তার লোকের অভাবের কম নাই, আপনার এখানেও কম নাই। অথচ নবীর জীবনটাই গেছে ইসলাম 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 ইসলাম। আর আমাদের সবক দেখায় তাওহীদের জন্য আল্লাহ রাসূল শিরকের বিরোধিতা। আরে ভাই, শিরকের বিরোধিতা রাসূল করছে, কিন্তু রাসূল পরিপূর্ণ ইসলাম কায়েম করছে। কথা কয় না? রাসূল দিনের জন্য রক্ত তো দেয় নাই, দিছে। আর আপনি খানকায় বসে আল্লাহ আল্লাহ করেন, ওই হিসাব হবে পরে। কাজ কয়টা? একটা হলো ঈমান, আর একটা কার ভয়?
আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয় করিস। দেখছেন, ঈমানের সাথে লাগাই দিছে। وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহরে ভয় করো, আগামী দিনের চিন্তা করো, কি পাঠাচ্ছ কবরে। আগামী দিন, আগামী দিন, আগামী দিন কেন বললেন? এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে 2500 লোক বিদায়। প্রতি 24 ঘন্টায় এই দেশ থেকে 2500 লোক কবরে চলে যায়। আজকে যার শেষ, আগামী দিন তার জানাজা। আল্লাহ কয় ওই দিনের জন্য তুমি কি রেডি রাখছো? আল্লাহরে ভয় করো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যখন 3 জন থাকো, সেখানে আরো একজন থাকেন, তার নাম আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে আসামি হবে এমন কাজ তুমি করো না। আল্লাহর ভয়ে তুমি তোমার জীবন গড়ো, আল্লাহর ভয়ে তুমি তোমার চরিত্র করো, আল্লাহর ভয়ে তুমি তোমার পরিবার সাজাও, আল্লাহর ভয়ে বউর মাথায় কাপড় তুলে দাও, আল্লাহর ভয়ে মেয়েটাকে ভালোবাসো, আল্লাহর ভয়ে মেয়ের মাথায় হিজাব দিয়ে দাও, আল্লাহর ভয়ে সন্তানটাকে বড় করো, আল্লাহর ভয়ে সম্পর্কটা ভালো করো, আল্লাহর ভয়ে তুমি সমাজটা পরিচালনা করো, আল্লাহর ভয়ে তুমি পারিবারিক জীবন সাজাও, তুমি রাজনৈতিক জীবন সাজাও, তুমি অর্থনৈতিক জীবন সাজাও। তুমি ভুলে যেও না আল্লাহ আছেন। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই। আমি যা করি আমারে দেখেন আমার আল্লাহ, সাক্ষী থাকেন আমার আল্লাহ। ফিরে যাব আল্লাহর কাছে, সাক্ষী হবেন আল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ দেখে, আল্লাহ শোনে। আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর কাছেই তো হিসাব দিতে হবে। ওই দিন আসার আগে তুমি সাবধান, তুমি সাবধান হও। আল্লাহর ভয় নিয়ে আসো। আল্লাহর ভয়ের কাছে কোনো রিয়া চলে না, আর্টিফিশিয়াল দাড়ি চলে না, আর্টিফিশিয়াল পাঞ্জাবি চলে না। আল্লাহর ভয় হৃদয় করতে হয়। দুনিয়ার লোভেও না, দুনিয়ার লাভেও না, দুনিয়ার চাওয়ায়ও না, দুনিয়ার পাওয়ায়ও না। আল্লাহর কাছে যে কাজ লাগবে না ওটা বাতিল, আল্লাহর কাছে যে কাজ লাগবে সেটা পাগলের জন্য করতে হবে, পাগলের মতো, ঠিক কিনা? কার জন্য? কার? আল্লাহর ভয় নিয়ে আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি যে আজকে পরকিয়া কি দেখছেন নি? 2-3টা সন্তানের মা, সেও হারিয়ে যাচ্ছে। হাফেজের বউ চলে যাচ্ছে, ইমামও উল্টাপাল্টা কাজ করতেছে। সমাজের নেককার মানুষগুলোর ভিতরে অনেক হারাম খাসলাত চলে আসছে। একটা মোবাইল পারিবারিক জীবন ধ্বংস করেছে, সাংসারিক জীবন শেষ করেছে। 15 বছরের ভালোবাসা এক নারীর হাসিতে শেষ হয়ে গেছে। ভয় নাই কার? ভয় নাই কার? ভয় আনতে হবে কার? মনে রাখতে হবে যাচ্ছেন কার কাছে, ওইখানে তিনি, তার নাম কি? ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ পাক যেই দিন আসবেন, বিচার করতে আসবেন, ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়াবে। ফেরেশতার সাথে আল্লাহ পাক বিচারের ময়দানে নামবেন, জাহান্নামটারে নিয়ে আসা হবে। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিবেন, জাহান্নামটারে নিয়ে আসা হবে। জাহান্নামের আগুন যখন জ্বলা শুরু করে দিবে, বান্দাগুলো তখন আফসোস করতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও হায়াতটা
বয়সটারে আমি কেন আল্লাহর কাজে লাগাই নাই, হায়াতটা নিয়ে কেন আমি উল্টাপাল্টা করেছি, আফসুস করবেন। আল্লাহ কয়, এই গোলাম, আজকে তোর চোখের পানির কোনো দাম নাই, আজকে কান্নার কোনো দাম নাই, আজকে এই দুঃখের কোনো দাম নাই। আমি এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই। এমন শাস্তি দেব, আমার মতো শাস্তি দেওয়ার ক্ষমতাও কারো নাই। ওই দিন সামনে না পিছনে? কথা বলেন। তাইলে কারে ভয় করবেন? জীবনের সকল কাজ, আপনার পুরো বডিটাই আপনার শত্রু। আপনি টের পান নাই? আপনি অপকর্ম করার আগে ডাইন বামে তাকানোর পর দরকার নাই তো হাতের দিকে তাকান, হাত পায়ের দিকে তাকান। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, কোরআন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। ওই দিকে সেই দিকে তাকায় লাভ নাই। বডির দিকে তাকান। পুরা 3.5 হাত বডির ভিতরে 5টা শত্রু নিয়ে আপনি ঘুরতেছেন। এইটা চিন্তা তখনই কাজে লাগবে যখন পরকালের ভয় আপনার অন্তরে আসবে। কথা কি বুঝে আসছে? আরে কথা বুঝে নাই, কথা বুঝে আসছে? কার ভয়? কার ভয়? কার? মনে থাকে জানো। এরপরের প্রথম অংশে আসি। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। তারা কি ঈমানদার? ঈমান কারে কয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে তাহলে 1 মিনিট ড্রোন দেখার জন্য ছাইড়া দিই না? না, আমি ফয়জুলের যেহেতু ড্রোনটা দামি বেশি, আকাশ দিয়ে ওড়ে, তো দেখলাম। বলেন না চলেন কোনটা? ও দেখছেন বলি না, এখনো সেই ঈমান তৈরি হয় না, মাঝখানে গ্যাপ হয়ে গেছে। আমলের ভিতরে জাহিলিয়াতের আমল পুরো ঢুকাই ফেলাইছেন। ভাইরা আমার, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। চিল্লা একবার কোন আল্লাহু আকবার। আরব বেদুইনরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনছি। আল্লাহ কয়, না না, ঈমান অত সোজা না। তোমরা বলো আমরা ইসলাম কবুল করছি। ইসলাম থেকে ঈমানের ঘরে যেতে গেলে অনেক ত্যাগ লাগে, কোরবানি লাগে, পরীক্ষা লাগে, পাশ করা লাগে। ঈমানদার এত সোজা? ওই যে মসজিদে বসে বলতেছি ঈমান ও আমলের কথা হবে, কি কথা কয় না? মসজিদে বসে বলেনি সবচেয়ে যারা ঈমানের কথা বলে তার ঈমানের পরীক্ষা সবচেয়ে দুর্বল। আপনি যদি ঈমানের কথা, গুরুত্বপূর্ণ কথা বলে, তো মসজিদে ঢুকে সারা জীবন মসজিদে কাটাচ্ছেন কেন? এই ঈমানের জন্য তো রাসূল মার খেয়েছে, এই ঈমানের জন্য তো রাসূলের দাঁত ভেঙেছে, ঈমানের জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার হয়েছে, সুমাইয়া শহীদ হয়েছে, আম্মার শহীদ হয়েছে, ইয়াসার শহীদ হয়েছে। কথা বলেন। তা আপনার ওই ঈমান আপনারে খানকার ভিতরে ঢুকে জিকির শিখে নাচাচ্ছে কেন? ঈমান কোনোদিন খানকায় ঢুকে থাকার জন্য নয়, ঈমান কখনো মসজিদে ঘুমিয়ে থাকার জন্য নয়। ঈমানদার শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের রাহবার হিসাবে, দ্বীন কায়েমের কর্মী হিসাবে ঈমানদার আল্লাহর উপরে নিজের জানমাল বিক্রি করে দিয়ে লড়বে, মরবে, মারবে। দাবিকার? দাবিকার? একটা আয়াত দেখান ঈমানের পরে মসজিদে ঘুমাচ্ছি। একটা আয়াত দেখান ঈমানের পরে খানকার ভিতরে জিকির করতেছি। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অন্ধ, কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। শুনছেন নি? চোখে দেখে, চোখে দেখে, যাবে কই? দাবি কার কাছে? রাসূলের কাছে। রাসূল বলছেন, না না, আপনি অন্ধ মানুষ, আপনি কেমনে যাবেন? আপনি তো চোখেই দেখেন না।
বলছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সবাই যুদ্ধে যারা যায়, যুদ্ধে যারা যাবে তাদের ইজ্জত গৌরব আল্লাহ বাড়াইয়ে দেয়, তো আমি অন্ধ হয়েছি তাতে কি আমি শহীদ হব, আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। এখন আবেগ দেখতে হবে, আবেগ। অন্ধ সারাদিন কাঁদতে কাঁদতে অনুমতি নাই, তো বাইরে এসে বলতেছে আল্লাহ, উনি সবসময় আল্লাহকে এইভাবে কথা বলতেন যে আল্লাহ যদি আমি অন্ধ হই, যদি যুদ্ধে যেতে না পারি, আর যদি আমার এত মর্যাদা না হয়, তাহলে আমার ব্যাপারে তুমি আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথার উপর আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন। ঘরে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করে, দিনের জন্য যারা রাজপথে লড়াই করে, আমি আল্লাহ জান দিয়ে মাল দিয়ে যারা দিনের জন্য লড়াই করে, এদের ইজ্জত, এদের গৌরব, এদের সম্মান আমি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আরে অন্ধ মানুষটা যেতে পারবে না। আল্লাহ আয়াত নাজিল করে বলছেন গায়লুল লিদ-দারার, যারা অক্ষম, যারা অসহায়, যারা কানা, খোড়া, ল্যাংড়া, অন্ধ, প্রতিবন্ধী, তারা যদি যুদ্ধে নাও যায় সমান সওয়াব। সুবহানাল্লাহ। রাসূল তাকে যেতে দিলেন না, আবু বকর দিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির। বলছে কেউ তো দেয় না, আপনি তো বলছেন যেতে হবে অনেক দূর, আমি রাজি, আমারে নেন। বললেন না, নবী দেয় নাই, আবু বকর দেয় না, আমি আপনারে কেমনে নেই? বলছেন আপনি নেন না, আমারও তো শখ আছে, আমি শহীদ হয়ে যাব। সারাদিন কান্নাকাটি করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, উনি যুদ্ধে যাবেন। সুবহানাল্লাহ। কোন চৌকাছে কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। চৌকাছে মসজিদে নববীর 13 বারের ইমাম, 13 বারের ইমাম, 13 বারের ইমাম। সুবহানাল্লাহ। কোন চৌকাছে শরম লাগে না? কোরআন পড়তে পারেন না? উনি ডাক্তার হয়েছে, উনি প্রফেসর হয়েছে, উনি ইঞ্জিনিয়ার হয়েছে, উনি সমাজকর্মী হয়েছে, আরে বাবারে ব্যাংকার হয়েছে। তোমার চক্ষু নাই, তোমার অনেক কিছু নাই। আল্লাহকে কোরআন যার আছে আর যে অন্ধ ভাগ করে দিছে। আফামা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। ও নবী, তোমার উপরে যা নাজিল করলাম এইটা যে জানলো আর যে অন্ধ, ভাগ কয়টা? ডাক্তার অন্ধ, ইঞ্জিনিয়ার অন্ধ, মন্ত্রী অন্ধ, পুলিশ অফিসার অন্ধ, ইওনো অন্ধ, টিওনো অন্ধ, প্রফেসর অন্ধ, ব্যারিস্টার অন্ধ। অন্ধরা কোনোদিন আলো দিতে পারে না, আলো দিতে পারে না বলেই এই সমাজটা আধারে ভরে দিয়েছে, ঠিক কিনা? তাদের কাছে কোরআনের আইনের দাম নাই, কোরআনের ব্যক্তির দাম নাই, কোরআনের রাজনীতির দাম নাই, কোরআনের মুফাসসিরের দাম নাই, কোরআনের দলের দাম নাই। এই জন্য কোরআন যেখানে বাধা দিয়েছে সেখানে, সেই ইউনো বাধা দিছে, পুলিশ অফিসারও দিছে, মন্ত্রীও দিছে, এমপিও দিছে, উপজেলা চেয়ারম্যানও দিছে। গণহারে গণকর্মীরা ইসলামের ব্যাপারে বাধা দিয়েছে। কারণ এগুলো কি? অন্ধ। এগুলো কি? পেঁচা যেমন আলো সইতে পারে না, কোরআনের আলো সইতে পারে না পেঁচার গোষ্ঠী যারা, যাদের ভিতরে দিনের আলো নাই, যাদের ইমানের দুর্বলতা আছে, নামাজ পড়ে মসজিদের কোনায় বৈশা দিনের বিরোধিতা করে, ওদের ব্যাপারে সাফ আল্লাহ জানাই দিছে এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। বসে আছে খানকায়, দিনী আন্দোলন করে না, ওগুলো হলো মুনাফিক। বসে আছে মসজিদে, দিনের জন্য নামে না, ওগুলো হলো মুনাফিক। ওরা সমাজ চালায়, কোরআনের বাইরে গিয়া নামাজ পড়ে আল্লাহর অর্ডার অনুযায়ী। ভাগটা দুইটা, ইমানদারের বুক মুখ এক। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অর্ডার কার? এই কথা বলেন না কেন? অর্ডার কার? আপনি জুমার নামাজে যান, ফজরে যান, জোহরে যান, 5 ওয়াক্ত যান, কার অর্ডার? কার অর্ডার? কোথায় আছে? কথা বলে না কেন? আল্লাহর অর্ডার কোরআনে আছে, নবীর মাধ্যমে আসছে, চিরকাল থাকবে। ওই একই আল্লাহ, একই কোরআনে, একই নবীর উপরে নাজিল করেছে, চিরকাল থাকবে। আকিমুদ্দিন, নামাজ কায়েম করেছ, ইসলাম কায়েম কর। এখন গোজামিল আমি সব রাজনীতির ভিতরে জানি না, ও তো আহম্মক। ওমা ইয়ারখাবু আম মিল্লাতি ইব্রাহিম
মান সাফিয়া নাফসা, ওর নামাজ দিয়ে জান্নাত কেমনে হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা, কিছু মানবা কিছু ছাড়বা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তো দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের শাস্তি তো রেডি। কে বলছে? কে বলছে? কে বলছে? এদের সম্পর্কে জাহিদুল কুফার ওয়াল মুনাফিক। ও নবী, দুধারী তরবারি নাও, একদিকে কাফেরদের বিরুদ্ধে লড়াই, আরেকদিকে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই। কাফেররা ইসলামের বিজয় চায় না, মুনাফিকরাও ইসলামের বিজয় চায় না। কাফেররাও ইসলাম দেখতে চায় না, মুনাফিকরা ইসলাম রাষ্ট্র দেখতে চায় না। এদের সব ভালো লাগে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা শুনলে, এদের তখন দৌড়াইতে মসজিদে আর খানকায়, এটাই ভালো লাগে। দিনের বিজয় তখন আর তাদের আশায় ধরে না, ঠিক কিনা? ভাইরা, অর্ডার কার? ইমানদার কার হুকুম মানবে? তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা। জোরে একবার বলবেন আল্লাহু আকবার। অর্থ কি? যে ব্যক্তি ইমানের ঘোষণা দিয়েছে, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দিছেননি? পড়ছেননি? এইটা যে মনে প্রাণে পড়ছে, আল্লাহ তারে বলে দিছে, এই যে কালেমায়ে তাইয়্যিবা, এটারে কি বলি? কথা কয় না কেরে? আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা। এই কালেমাতে এবার ঘোষণা যারা দিয়েছে, অন্তরের ভিতরে মনে রাখবা, কাজ দিয়ে প্রমাণ করবা। জীবনে যখন যেখানে যে কাজে যেভাবে যখন যে অবস্থায় যাও, সর্বাবস্থায় তুমি মনে রাখবা, যাই করবা না কেন আল্লাহর বিধান অনুযায়ী করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কান প্রত্যেক কাজে হুকুম কার? কার হুকুম? কার? তা আপনি ভোট দিবেন কার হুকুমে? মাইয়াশফা শাফাআতান হাসানা, নেককারের জন্য যদি কোনো কাজ করেন, নেককার মানুষ যত ভালো কাজ করবে সব আপনার আমলনামায় সওয়াব। সুবহানাল্লাহ। কোন ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, খারাপ মানুষের সমর্থন করলেন, ওই লোকটা বিজয়ী হলো, ওর জীবনে যত অন্যায় করেছে সব অন্যায়ের ফল আপনি ভোটার আপনার আমলনামায়। নাউজুবিল্লাহ বলেন। ইমানদারের 24টা ঘন্টা হুকুম মানবেন কার? মনে রাখেছেন, মুসলমান থেকে ইমানদার হতে গেলে এই পথ পাড়ি দিতে হয়। আল্লাহ কয় না, তোমার অন্তরে এখন ইমান ঢোকে নাই। ইমান হলে পরীক্ষা দিতে হয়, মুখের বুলিতে ইমান হয় না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও মানুষ, কি মনে করছো আমি ইমান আনছি এটা বললেই ছেড়ে দেব? আহুম লা ইফতানুন, পরীক্ষা করব না? পরীক্ষা না করে তো ইমান হয় না। ইমান মানে পরীক্ষা, ইমান মানে শাহাদাত, ইমান মানে লড়ো, ইমান মানে মারো, ইমান মানে মারো। প্রত্যেকটার সাপোর্টে কোরআনের আয়াত আছে। সুবহানাল্লাহ। কোন ইমানের দাবি দিলে রাসূলের যুগে এগুলো হয় নাই। যিনি ইমানের দাওয়াত দিয়েছেন তিনি নিজে মাইর খেয়েছে। আপনি মাইর খেয়েছেন জীবনে? আপনার দরবারে কেউ মাইর খেয়েছে? কোনো বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর? যারা এই জালিমের বিরুদ্ধে হক কথা বলে ইমানের পরিচয় দিয়েছে, তাদের রক্তেই জমিন ভেসে গেছে। কোরআনের হাফেজ, সকল ভাই হাফেজ। আল্লামা মামুনুল হককে কিভাবে অত্যাচার করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানীকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে আলেমদের নির্যাতন করেছে আমির হামজাকে, কিভাবে গুনবী সাহেবকে কারাগারে দেওয়া হয়েছে, কিভাবে হেফাজতের আন্দোলনের সেই আলেমদেরকে টর্চার করা হয়েছে, কিভাবে স্লো পয়জনিং দিয়ে মারা হয়েছে। ইমানের পরিচয় দিতে যারাই গিয়েছে তারাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জালিমের কারাগারে ঢুকে ঢুকে মরেছে। রাসূল আন্দোলন করে দেশ ছাড়ে দিনের জন্য, আর আপনারে ওরা খাবার আগাই দেয়। ঘটনা কি? রাসূল পেটে পাথর বাঁধছে,
আর আপনার দরবারে কোনো দিন অভাব হয় না, ঘটনা কি? এই জন্য ঈমান সব সময় দাবি করে ত্যাগ এবং কোরবানি। সুবহানাল্লাহ কোন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ ভাই সাউন্ড ঠিক করে বাড়াই দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাজিল হয়েছে কেন? কাদের জন্য নাজিল হয়েছে? যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য লড়তে গিয়ে মারা গেছে। আল্লাহ বলছে ওরা মরে নাই, মরে নাই, মরছে এই কথা বললো না। আমি ওদের দ্বীনের জন্য পাঠাইছিলাম, আমি ওদের জানমাল কিনছি, বিনিময় দেবো জান্নাত। এই জন্য আমি বলছি তোরা লড়, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তোরা মার, তোরা মার দ্বীনের জন্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোর ঈমান থাকলে আল্লাহর দ্বীনের জন্য লড়তেই হবে, ঠিক কি না? কে বলেছে? কে বলেছে? তা আপনার ঈমান মসজিদে ঢুকে রাখলো কেন? আপনার লড়াই কই? আপনি বলবেন আমি তো জিহাদ করি মনের বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তারপরে তারা রাস্তায় নামে নাই। নবীর জীবনে 29টা যুদ্ধ করেছে, নবী নিজে 29টা যুদ্ধ করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 80টার উপরে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ খান। ইসলাম ডুবে যায়, কোরআনের কর্মীরা মরে যায়, শাপলা চত্বর রক্তে লালে লাল হয়ে যায়, নিরপরাধ মানুষকে সাজানো মামলায় অন্যায়ভাবে ফাঁসি দেয়। আপনি মসজিদ ছেড়ে, খানকা ছেড়ে, দরবার ছেড়ে বের হন না, আপনার মুখে ঈমানের কথা মানায় না। আপনি তো জানবেন এই তরিকতের নাম দিয়ে যে ভণ্ডরা বাংলাদেশে আছে, এরাই কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছে। সাইদি সাহেব যদি অপরাধী হয় তাহলে তোমরা কি বন্ধু? তিনি পড়েছেন, তিনি জন্মেছেন পীরের বংশে, তিনি পড়াশোনা করেছেন পীরদের মাদ্রাসায়, কোরআন পড়ে পড়ে দেখলেন এই সমাজ বদল করার জন্য রাসূলের আন্দোলনের বিপ্লবী কর্মী না হলে কোরআনের দাবি পূরণ হয় না, ইসলামের দাবি পূরণ হয় না। এই জন্য তিনি আরামের জীবন ছেড়ে কষ্টের জীবনকে বেছে নিয়েছেন। তার এক একটা মাহফিলে শত শত নাস্তিক, শত শত ইসলাম বিরোধী ইসলামের ছায়াতলে এসেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি বিপ্লব করেছেন, কমিউনিস্টের অন্তরে তিনি আঘাত করেছেন, জালিমদের তিনি চিরকালের জন্য পরাজিত করেছেন, ঠিক না? তোমরা তার ফাঁসি চাইয়া তার বিরুদ্ধে মামলা করে, নদভী সাহেব আপনাকে জাতি খুঁজতেছে। আপনি হলেন সেই চাটুকার বেঈমান যিনি দরবারে বসে আলেমের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে ইসলামী আন্দোলনের সিপাহসালার মৃত্যুদণ্ডের জন্য লড়াই করেছিলেন, ঠিক কিনা? আজকে দেখেন তার সাথীরা কথা বলে, আপনি আজকে কোথায়? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা বিদায়, ঠিক কিনা? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে জাগিয়ে রাখবেন। ইসলাম আলো, কোরআন আলো, ইসলামী আন্দোলন আলো, নবীর আদর্শ আলো। এই আলোকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি আপনার ঈমান ঠিক থাকে তাহলে দ্বীনের জন্যই কাজ করতে হবে। কার কথা? কার কথা? আর যদি উল্টা হয়, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফরি করে তারা তাগুদের জন্য লড়ে। তাগুত কি? তাগুত কি? আল্লাহ, আরে ভাই বুঝেন, আল্লাহ জাতির পিতা ঠিক করে দিছে ইব্রাহিম আলাইহিস সালামকে, কথা কয় না? মিল্লাত আবিকুম, আমি নাজিল করছি না আল্লাহ করছে? সেই জাতির পিতারে সরাইয়া আর এক পিতারে দাঁড় করাইয়া পুরো বাংলাদেশের মোড়ে মোড়ে এক একটা করে আব্বা বানাই আছে। সেই আব্বার পরিণতি কি? ভালো আছে?
আব্বা সুখে আছে? তোমরা আলেমের গলায় ফাঁসির রশি ঝুলাইছো, তোমার আব্বার গলায় রশি ঝুলাইয়া তারপরে সুবাইয়া নামাইছে। তিনি আমার আল্লাহ। যে আইন আল্লাহর সিস্টেমকে ব্রেক করে দেয় ওইটা হলো তাগুদি আইন। কথা বুঝেন নাই? কথা বুঝে নাই। আল্লাহ আব্বা ঠিক করে দিছে কারে? ওনরা জোর কইরা। আমি বলছি যে আপনি আব্বা, আমার আব্বা, হ্যাঁ? ওনরা নিজের আব্বা আব্বা নাইয়া তারে পূজা করে, হিন্দু ধর্মের মতো নিজেরা বানাইয়া তার পূজা করে নিজেরা আবার চুবায়। মানে নামও দিল নিজেরা, কামও করলো নিজেরা, চুবাইলো আবার নিজেরা। ইসলাম তো এই জাতীয় ধর্ম না। কথা কন না কেন? তার পরিণতিটা এইরকমই। আইন চলবে কার? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে আল্লাহ নাজিল করা কোরআন মানতেই হবে। কার হুকুম? ওয়ালা তুতিউ মান আগফালনা। এটা আপনাদের জন্য। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহু আকবার তো বললেন। কি বলছে আল্লাহ এখানে? কোরআন আসার পরে কোরআন বাদ দিয়া যারা মন মতো আইন করে তাদের হুকুম তোমরা মানবা না। কার কথা? কার? এই 16 বছর কোরআনের আইন হয়েছে, 53 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। ছেলেদের ভোট দিচ্ছেন কারা কারা? এখন হাত তোলেন তো দেখি। আপনার ইমান না এত সস্তা, এত সহজ ইমান, এত সোজা। এই জন্য আল্লাহর কোরআন ইমান আনার আগে শর্ত দিয়ে দিছে। ওরে বেটা, তার আগেও হয়েছে, পরে না এসে ঝামেলা করছে। এর আগে ঠিকই হয়েছে। 53 বছর যাবত এরাই ছিল না, আপনারা অন্যদেরকেও দেখছেন। খালি এখানে আপনি মুফতি হয়ে লাভ নাই। আয়াতটা দেখেন, এখানে যারা ইসলামের বাইরে ভাইরা আছেন, আপনাদের বোনেরা আছেন, আপনাদের বলছি, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। মারাত্মক আয়াত। এরপরে যদি আপনার ইমান ঠিক না থাকে আমার কিছু বলার নাই। কি বলছেন আল্লাহ? ইমানের কথা বলার আগে অন্তর দিয়া, বাহির দিয়া, আচরণ দিয়া, বিশ্বাস দিয়া, হাতের কাজ, পায়ের কাজ, বক্তব্য, অন্তর, সব কাজে তাগুদি নিয়ম, নীতি, আন্দোলন, সংগ্রাম, দল, মত, ভাব, ভাবনা সবকিছু বাদ দাও। তাগুদের আইন বাদ দাও, তাগুদের দল বাদ দাও, তাগুদের চিন্তা বাদ দাও, তাগুদের ভাবনা বাদ দাও, তাগুদের জোট বাদ দাও। তারপরে বলো আল্লাহ আমার ঈমান আছে। কার কথা? কার? বাংলাদেশ ইসলামের বাইরে যারাই কাজ করে, যারা দল করে, তারা কি ইসলামপন্থী না তাগুতপন্থী? তারা কি আল্লাহর আইন চায় না মানুষের আইন চায়? তারা কি ক্ষমতার উচ্চ আল্লাহরে মনে করে না মানুষের মনে করে? কথা বলে না। তাই আল্লাহ কি ওইটা চায় না আল্লাহ চায় জীবনের সর্বাবস্থায় আমার হুকুম মানবা? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই মানুষ জেনে রাখো, তোদের বানাইছি আমি, আইনও চলবে আমার। সুবহানাল্লাহ। কার আইন? কার আইন চাবেন? আল্লাহ আইন চাই। আল্লাহ বলেন বলেন, আল্লাহ আইন চাই। সৎ লোকের শাসন চাই। আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। অসৎ লোকের শাসনের যে কি অবস্থা হয়, আপনি এই সাতক্ষীরা শুরু করে নলতা পর্যন্ত যান, রাস্তার দিকে তাকাইলে দেখবেন কি হয়। মাসুদ, তুমি এখনো ভালো হও নাই, তোমার ছায়া রাস্তায় রাস্তায় চলতেছে। এত কোটি টাকা খেয়েছে, এত টাকা কিভাবে খেয়েছে? 1 কোটির জায়গায় 80 লক্ষ মারছে, 20 লাখের কাজ করছে। আর না, এই রাস্তায় এরকম থাকবে কেন? টাকা কি কম দিছে সরকার? সব খেয়ে ফেলছে। আল্লাহর ভয় নাই তো? মনে আসেনি ওবায়দুল কাকু বলছে না মাসুদ? সেই মাসুদের ভালো হওয়ার নমুনা রাস্তায় রাস্তায়। এখন
শব্দ আমরা বলবো না, ওগুলো ওগুলো হলো ফাউল কথা। খেলতে গেলে ওই রকম লোক লাগে, ও ভীতু দিয়ে ইমানদার খেলতে আসে না। আপনারা বদর যুদ্ধে দেখছেন সমানে সমান লড়াই হয়েছে, সামনাসামনি লড়াই করছে সমানে সমান। কাপুরুষদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা লড়ে না। যারা নারায়ে তাকবীর স্লোগান শুনতে পারে না, শয়তানের মতো দৌড় মারে। শয়তান আল্লাহর নাম শুনলে, আজান শুনলে দৌড়ায়, ওরা নারায়ে তাকবীর শুনলে দৌড়ায়। ওদের সাথে ইমানদার খেলবে কি? ইমানদার সারা দুনিয়ার দরকার নাই, শুধুমাত্র সাতক্ষীরার জমিনে যত ইমানদার আছে এক হুঙ্কার দিলে এই জমিনে নাস্তিক বেঈমানদের খুঁজে পাওয়া যায় না। ভাইরা, ইমানদারের পরীক্ষা করবেন কে? সুবহানাল্লাহ কোন? জুত লাগলো না, আমি তো আপনার গলা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কারণ এখন থেকে স্লোগান শুরু হবে। এই স্লোগানে এই জনপদকে সারা জীবন আল্লাহর উপরে রাখতে হবে। এই স্লোগান দিয়ে এই জমিনে ছড়িয়ে পড়তে হবে। এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে হবে। এই স্লোগানের কর্মী ঘরে ঘরে বানাতে হবে। ঘরে ঘরে কোরআনের কর্মী বানায় দুর্গ বানাতে হবে। এই সমাজে আর লুটের আমরা দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, বেপরোয়া দেখতে চাই না, আল্লাহর আইন বিরোধী চাই না, ইসলাম বিরোধী চাই না, নাস্তিকদের সমাজ চাই না, ব্লগারদের সমাজ চাই না, কোরআনের আইন বিরোধী মানুষের আইন দিয়ে চালে তারা তাদের চাই না। ঠিক কিনা? আল্লাহু আকবার মানি হলো তাই। ভাইরা আমার, কষ্ট বেশি হয়ে গেছে। আমি তো চালাচ্ছি, আপনারা কি করতেছেন? ওই যে এই যে এই যে এই তিনজন বসেন। এই মিয়া, তিনজনের একসাথে বাথরুম লাগে নাকি? বসেন। আমি আসছি সিলেট থেকে, আর উনি দৌড়াচ্ছে বাড়িতে। তাও যদি, আরে ভাই জামাতের সাথে লাগে নাকি? একজন লাগতে পারে। ওই ওই যে দেখছেন? শোনেন, শক্ত কথা আর বললাম না, লোড সইতে হবে। তাফসির মাহফিল শুনতে গেলে লোড নিতে হয়। কিচ্ছা শুনলে অসুবিধা নাই, ওই কিচ্ছা জান্নাতে নিবে না, কই নিবে আল্লাহ জানে। চোখ মেললে দেখি, চোখ বন্ধ করে দেখি আফ্রিকার জঙ্গলে। শুনছেন নি? এই কিচ্ছা সারা জীবন শুনতে পারবেন, লাভ হবে না, সমাজ বদল হবে না। সমাজ বদলের জন্য এইটা আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? এইটা দিয়ে বদল না হলে ওই বদল থাকবে না। আগে দাড়ি রাখছেন, পরে দেখবেন দাড়ি নাই। দেখেন না দরবেশ বাবার কি হয়েছে? সে অনেক বদলাইছে, কিন্তু টাইম মতো এটাও বদলাই ফেলাইছে, কারণ অন্তরের ভিতরে কোরআন ধরে নাই। দেখছেন নি? দেখছেন নি? হ্যাঁ, এ সালম দেখছেন? কপালে দাগ পড়তে পড়তে সেজদার দাগ পাহাড় হয়ে গেছে এইখানে। কিন্তু বাংলাদেশের 17 বিলিয়ন ডলার রাষ্ট্রের মহানায়কেরা চুরি করেছে। এর ভিতরে 10 বিলিয়ন ডলারই ওই এক নামাজি নিয়ে গেছে। এই জন্য এইগুলো দিয়ে হবে না। কোরআন হৃদয়ে ধরে কোরআনের কর্মী হওয়া লাগবে, কোরআনের সমাজ চাওয়া লাগবে, কোরআনের জন্য মরাও লাগবে। কোরআনের জন্য যে মরতে পারে সে দুর্নীতিবাজ হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ছিলেন না? চুরি করছে? চুরি করছে? চুরি করে নাই। মুহাদ্দিস ছিলেন জিকরগা স্যার আবু সাইদ সাহেব, চুরি করে নাই। এইরকম মুহাদ্দিস ছিলেন আমার মুফতি মাওলানা আব্দুস সাত্তার, চোর ছিল না, চোর ছিল না। আপনি একটা এমপিরে ধরেন না কি পরিমাণে টাকার মালিক। জুতা বানায়, জুতা জুতা বানায় কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়া। দাম বেশি না, 6 লাখ এক জোড়া জুতা। আর যে জামা গায়ে দেয়, কোট টাই প্যান্ট, টাই বাদ কোট আর প্যান্ট কমপ্লিট স্যুট, এর দাম বেশি না। গরিব দেশের মানুষ তো 12 লাখ। কয়টা? কয়টা? একটা।
হ্যাঁ, তার ঘর কয়টা পৃথিবীতে? আগে জানতাম 350, পরে দেখলাম 500, গত সপ্তাহে দেখলাম 600-র উপরে। কি গোরস্থানেও তো এত কবর নাই। এই যদি একজন দেশপ্রেমিক এবং জনগণের আমানতদার এমপির কিচ্ছা হয়, বুঝেননি? তাইলে তো বাচ্চা আসছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। যারে ধরবেন পুরো এলাকা খাইয়ে ফেলাইছে। ওইখানে ভাটা, ওইখানে গেট, এইখানে হাসপাতাল, ওইখানে স্কুল, সেইখানে কলেজ, সব একার। সব কি? আপনি দস্তগীর সাহেব নাম দিলেন, দেখেন মাশাআল্লাহ কত কিছু আসে। আপনাদের এমপিরা খুব ভালো, এরা বেশি খায় না। ও ভাই, তাহলে ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর উপর ইমান আনার আগে ওইটা বাদ, এইটা বাদ, হেইটা বাদ, হেইটা বাদ। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলামের বাইরে যা আছেন আল্লাহ কবুল করবে না, ওইটা বাদ। সমাজতন্ত্র বাদ, ধর্মনিরপেক্ষ বাদ, জাতীয়তাবাদ বাদ, কুফরি মত বাদ। সবগুলো সবগুলো কি? সবগুলো কি? কে বলছেন? একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। দল করবেন ইসলামী, আন্দোলন করবেন ইসলামী। ইসলাম থাকতে হবে। যার দলে ইসলাম রাখতে লজ্জা লাগে ওটা আগেই বাদ। কথা কয় না? অনেকে ইসলাম ইসলাম বলে, ইসলাম নাম লাগায় না, ওটা আগেই কি বাদ। আপনারা জানেন আওয়ামী লীগ আগে ইসলাম লাগাইছিল, পরে দেখলো যে আমরা যদি ইসলাম মুসলিম ব্যবহার করি তাহলে তো ইন্ডিয়াও খুশি হবে না, এদেশের সবাই খুশি হবে না, এই জন্য ইসলাম বাদ দিছে। বাংলাদেশে ইসলামের নামে মসজিদে ঘুমায়, কিন্তু ইসলাম শব্দটা নাই। আসেনি? আগেই কি বাদ। অথচ আয়াত দেখেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জাহিলিয়াতের যুগে এই আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ বলছে আর ভালো কে হতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে আর বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমার দল মুসলমান, আমার বউ মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার পরিবার মুসলমান, আমি ইসলামের কথা বলি, আমি ইসলামের পথে চলি, ইসলাম নিয়ে কাজ করি, আমি ইসলাম প্রচার করি, আমি ইসলামী দল করি। কথা বলেন, আপনি দল করেন, সেটা ইসলাম লাগান না কেন? আল্লাহ বলছে ইসলামের বাইরে যা আছে সব বাদ। এইগুলো সব তাগুত। এগুলো কি? কথা কয় না? এগুলো কি? তাগুতেরা খুশি করে মানুষে, ইমানদার খুশি করে আল্লাহরে। এই জন্য আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত। ইমান বলার আগে তাগুদের যত আদর্শ, যত চিন্তা, যত আন্দোলন, যত সংগঠন, যত স্লোগান, যত সংগ্রাম, যত পত্রিকা, যত টকশো, যত বক্তব্য, যত লেখনী, যত উপন্যাস, যত কবিতা, যত গান, যত শিক্ষা, সব কিছু বাদ দিয়া ইসলামের দিকে আসো, আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা বলো, আল্লাহর আন্দোলন করো, আল্লাহর পথে চলো। দাবি কার? দাবি কার? দাবি কার? এইটুক যিনি মানতে পারলেন না তার জন্ম বৃথা। এখানে কোনো মারেফাত নাই, এখানে যা আছে সব হাকিকত, এর বাইরে কোনো কথা হয় না। এটা আল্লাহর কোরআনের কথা। আর এই পথে যখনই চলবেন আল্লাহ কয় তাহলে পরীক্ষা দাও। সুবহানাল্লাহ। কোন শেষ করে দেই না ভাই? আমি আগেই বলছিলাম বাইরে একটু গরম, লোকজন 11টার পরে কষ্ট হয়, একটু দেরি হয়ে গেছে, এই জন্য একটু দেরিতেই উঠছি। এখন তো আপনাদের ক্ষুধা লেগে গেছে, অনেকদিন ময়দানে না বসতে শরীরে চর্বি জমে গেছে, এই চর্বি এখন শরীর গরম করে ফেলাইছে। তো শেষ করে দিই, বাকিটা আরেকদিন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, চলবে মাশাআল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতটা কার? কি কইছে এখানে? পরীক্ষা করব বলে নাই, পরীক্ষা করব বলে নাই, বলছে তো করব, তো করব, অবশ্যই করব। সুবহানাল্লাহ কাম রে, সুবহানাল্লাহর জুত হইল না রে। এই সাতক্ষীরার মানুষজন বেইজ্জতি করেন না, বুঝছেন? শ্বশুর বাড়ি সবসময় ভালো খাওয়ায়, সবসময় ভালো খাওয়ায়। একদিন খাইতে বসছি, দেখি ডাল, আলু ভর্তা, ডিমও নাই, মুরগি টুরগি বাদেই দিলাম। আম্মা এ কি নিয়ে আসছেন? কে খাও, খুব মজা করে রাঁধছি। এখন আপনি কি শ্বশুর বাড়ির প্রতি খুশি হবেন? আরে এতদিন পরে আইলাম, শাশুড়ি কি খাওয়ায়? আপনাদের দশা হয়েছে তাই, বুঝছেন নি? আপনারা ছিলেন বাঘের বাচ্চা, হয়ে গেছেন বিড়ালের ছাও। সাত এইগুলা ঘরে ঘরে শিখাবেন, ভুলে গেছে। আগামীতে যে ক্ষমতা আসতেছে এরা টের পায় না। আইসেন আইসে এগুলা শিখাইছেন, শিখেন। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বারবার বলে গেলাম। অতএব আগে থাকতেই বাদিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান। পাগড়ি বান্ধে রেডি হও। রাসূল পাগড়ি বান্ধে যুদ্ধ করছে, আর আমরা পাগড়ি বান্ধে ঘুমিয়ে গেছি। আল্লাহ শেষ আয়াত, বেশি কষ্ট দেব না। আল্লাহকে অবশ্যই পরীক্ষা করব, তোমার ঈমান কতটুকু খাঁটি পরীক্ষা করে দেখি। আসো, কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ কেন পরীক্ষা করবেন এটা অন্য সূরার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ। কিছু মানুষ আছে, আমি ঈমান আনছি, আমি ঈমানদার। পুলিশ খুঁজে যখন পাছার উপরে দুইটা মারে, ও আল্লাহ, ও আল্লাহ, ওরে জীবনে যদি জানতাম এই দলে ঢুকতাম না। তখন আল্লাহর শাস্তির মতো মানুষের মাইরে মনে করে। আর ইমানদার হলে কি কয়? ওরে দূর, ইমানদার হয়ে কইল মা ওয়াদানা হাক্কা, আল্লাহ যে ওয়াদা করছিল এটা তো সত্য। ওই তো কাফের বাহিনী, লড়াই কর, আল্লাহর নাম নিয়ে নেমে পড়, আরে আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, বাতিলের বিরুদ্ধে লড়াই কর, ঠিক কিনা? আল্লাহকে এখন পরীক্ষা দিয়ে দেখ তোর ঈমান কতটুকু ঠিক আছে নি। বিশাইইন মিনাল খৌফ, ভয় ভয় ভয়, শান্তি নাই, ঘরে নাই, বাইরে নাই, দোকানে নাই, ব্যবসায় নাই, স্কুলে নাই, কলেজে নাই, খালি পালাইয়ে বেড়ায়। আমার একজন ছাত্র গভীর রাতে বাড়িতে গেছে, অনেক বছর যেতে পারে না। মা মারা গেছে, যেতে পারলো না, বাবা মারা গেছে, যেতে পারলো না, অনেক রাত্র। পরদিন দেখি তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করে সিলেটে নিয়ে গেছে, যৌথ বাহিনী গ্রেফতার করছে। আমি বললাম ধরলো কেমনে? স্যার কেমনে যে ধরলো, আমি এত নীরবে, এত গোপনে গভীর রাত্রে গেলাম, তাই ধরে ফেলছে। তার মানে যারা ধরবে এরা কিন্তু ঘুমায় নাই। কি ঘুমায়? ঘুমায় নাই, এরা পাহারা দিছে। এইভাবে যাদের জীবন কেটে গেছে আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ে আলহামদুলিল্লাহ। আপনি আর কয়বার স্লোগান দিবেন এদের জন্য? এ জাতি জাগে না, একটুক্ষণ আলহামদুলিল্লাহ। ও আমি জানি গালি দিলে একটু চিল্লান, এরপর আবার ফিউজ। ব্যাটারি যদি নষ্ট হয় পানি দিয়ে কাজ হয় না, চার্জ দিতে হয়। আপনারা আমার মনে হয় কোরআনের বিপ্লবী আয়াতগুলো ভুলে গেছেন। এই জন্য আপনাদের ভিতরে এখন চার্জ লাগবে। এই চার্জ ছাড়া কোনো বক্তা কিন্তু আপনাদের সামনে আসবে না।
আল্লাহকে পরীক্ষা করবই। প্রথম হলো কি? খৌফ, ভয়। ওই পুলিশ লীগ, ওই অমুক লীগ, ওই তমুক লীগ, ওই হুজুর লীগ, অমুক লীগ, তমুক লীগ, সমুক লীগ, খারে লিগে ভরা। এখন তাদের দিয়ে উদাহরণ সহজ, এই জন্য দিলাম। সবাই না, অধিকাংশ এখন ইমানদার হয়ে গেছে। এখন দেখলে হাসে, আসসালামু আলাইকুম। আপনি হাসেন কেন ভাই? হুজুর মাহফিল করে আসছেন নিশ্চয়। এই জন্য হাসতেছি, দোয়া করছেন অবশ্যই। জি। আমি কি কত রাস্তা চেক করে গাড়ি থেকে নামাইছেন, ভুলে গেছেন? আস্তাগফিরুল্লাহ, কি কোন ভালো হয়ে গেছে। বগুড়ার যেই জায়গায় আমার গাড়ি আটকাইছিল, ওই জায়গায় গাড়ি আটকাইছেন। আর তিনি এখন কি করে? ও আল্লাহ, তোমার হিসাব বোঝা বড় দায়। কত আলেম এই রাত্র 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 4 লাখ 5 লাখ টাকা এক একজনের রাস্তায় আটকাই নিয়ে গেছে। টাকা নাই, কার আছে? খবর দেওয়ারে খবর শেষ পর্যন্ত মাহফিল কমিটি হুজুর চালান দিয়ে দেব, ধারা তো সব রেডি। ভোর 6টার আগে জানি না, এইখানে বসলাম, আমার ডিউটি 6টা পর্যন্ত। এরপরে মনে করবা আর 6 বছরে, যে 6 মাসে আর বের হইতে পারবে না, মাহফিল সব শেষ। এইভাবে কত নামাইছে গাড়ি থেকে, কত অত্যাচার করছে। কোন আলেমরে করে নাই? যারা হক কথা বলছে কোরআন থেকে, তারাই মারছে, তারাই ধরছে, তারাই নির্যাতন করছে, তার নামেই মামলা দিছে, তারাই টাকা পয়সা নিয়ে গেছে। ওরে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। অলজু ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, নবী ক্ষুধা অবস্থায় লড়াই করছে। আমরাও ক্ষুধার তাই, যে এই বাড়ি পালায়, ওই বাড়ি পালায়, সেই বাড়ি পালায়। আহা, কত কষ্ট। ফসল তুলতে পারবে না, ঘেরের মাছ ঘেরে, এই জন্য ইট ভাটা নাই, আছে তো নাই, হাওয়া তো হাওয়া, ওরে ওরে নামে, আবার পরে, আবার ওঠে, কত কিচ্ছা। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আমার এক ছাত্রকে ধরে এই জায়গায় পিস্তল থাকে, এই জায়গায় গুলি করছে, এই জায়গায় ধরেই এই জায়গায় গুলি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক ভাই, আমরা একসাথেই ছিলাম ছাত্র জীবনে। বাড়ি থেকে তুলে নিয়া 16-17 দিন ঘুরাইছে, কোথায় রাখছে আল্লাহ জানে। এরপরে একদিন আইনা সামনাসামনি মাইরা, এরপরে যারা বলছে তোরা তো দেখো নাই যে মারছি, হ্যাঁ আমরা ক্রস ফায়ারে দিছি, আমাদের গুলি করতে গেছে, আমরা গুলি করছি, ঠিক আছে না? ওরা কি বলবে? অবশ্যই ঠিক আছে। টর্চার। ফসলও তুলতে পারেন নাই। এত বিপদ, এত দুঃখ, এত কষ্ট দেওয়ার পরে যারা বলে ইন্না লিল্লাহি, পড়েন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে দূর, হায়াতের মালিক আল্লাহ, জীবন দিছে আল্লাহ। মা আসাবাম মুসিবাতিন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আমরা গোলাম আল্লাহ, বিপদ দিয়েছে আল্লাহ, পরীক্ষা করে আল্লাহ, যাব আল্লাহর কাছে। বিপদ দিয়েছে আল্লাহ, আল্লাহর দেওয়া বিপদ হাসি মুখে মাথায় নিয়ে আল্লাহর পথেই চলবো, আল্লাহর কথাই বলবো, আল্লাহর দিনই কায়েম করব। আল্লাহ পাক বলে, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই মাইর খাওয়া, এই দেশ ছাড়া, এই পালিয়ে বেড়ানো, এই ভয়ভীত, এই মজলুম মানুষগুলো যারা আমার জন্য জান দেয়, আমার জন্য মাল দেয়, আমার জন্য লড়ে যায়, আমার জন্য মরে যায়, আমার উপরে কাজ করে, আমার জন্য কাজ করে, আমি তাদের অভিভাবক। তোমাদের জানায় দেই, এই ত্যাগী মানুষ, এই কোরবানি মানুষ, এই দিনের পথিক, আমি আল্লাহ তাদের সেলুট জানাই, আমি তাদের সালাম জানাই, আমি তাদের রহমত দেই, বিশ্ববাসীকে জানিয়ে দেই, উলাইকা হুমুল
মুহতাদুন। তোরা হেদায়েত প্রাপ্ত মানুষ দেখতে চাও, এই মজলুম মানুষগুলো হেদায়েত প্রাপ্ত, বাতিলের কারাগারে আটক হেদায়েত প্রাপ্ত, এলাকা বাড়িয়ে বেড়াচ্ছে এরা হেদায়েত প্রাপ্ত, জমা জমির মাল নিতে পারে না এরা হেদায়েত প্রাপ্ত, চাকরি হারিয়ে বলেছে এরা হেদায়েত প্রাপ্ত, রিমান্ডে গিয়েছে এরা হেদায়েত প্রাপ্ত, জেলের ভিতরে গিয়েছে এরা হেদায়েত প্রাপ্ত, ফাঁসির রশি গলায় নিয়েছে এরা হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ আরশে আজিম থেকে জানাই দিলাম উলাইকা হুমুল মুহতাদুন, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত। এই হেদায়েত প্রাপ্ত মানুষগুলোর সাথে তোদের জীবনটাকে বানায় নে, জীবনটাকে গড়ায় নে। হেদায়েতের পথ, আলোকিত পথ, জান্নাতের পথ, স্বপ্নের পথ, বিপ্লবের পথ, যুদ্ধের পথ, লড়াইয়ের পথ। ফায়াকতুল আও ইয়াগলিব, এই পথে চলে যদি মরেও যাও অথবা যদি বিজয় লাভ করো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ খুব তাড়াতাড়ি অচিরেই অল্প দিনের ভিতরে তোমাদের বিজয় দেবই দেব। মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে আল্লাহর দিন। তোমাদের দুনিয়ায় আমি তোমাদের ক্ষমতার অংশীদার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। কে দিবে? বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস রেখে ঝাঁপাইয়া পড়েন, রাসূলের সাহাবীদের মতো ঝাঁপাইয়া পড়েন। রাসূল বিদায়ের ৮০-৮২ দিন আগে এইভাবে ময়দানে দাঁড়াইয়া, আরাফাতের ময়দানে বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণী হলেও পৌঁছাইয়া দিও। এই কথার উপরে ১০০,০০০ সাহাবী দেশ দেশান্তরে ঝাঁপিয়ে পড়েছে দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। খান, আপনারা কি সেই দ্বীনের পথের মুজাহিদতে রাজি আছেন? আর একবার হাত তোলেন। ভাইরে, শাহাদাত আঙ্গুল তোলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মালিক, তুমি সাক্ষী থেকো, দিনের জন্য নতুন স্বপ্নে নতুন সম্ভাবনায় আমরা শপথ নিয়ে এগিয়ে চলব। আমাদের তুমি দিনের পথের যোদ্ধা হিসাবে কবুল করো। আমিন আমিন আমিন। ঝাঁপায়ে পড়বেন। শুধু আওয়ামী লীগের গালি দিয়া লাভ নাই, এরা যাবে কই? এদের বুক পেতে নেন, কারণ এরা ভুল করলে সবাই করে নাই, যারা করেছে তার পাওনা সে পাবে। অন্যদের কাছে যান, গিয়ে বলেন, সবাইরে তো দেখছো, আল্লাহর আইনের সৌন্দর্যটা কেমন একটু দেখো। কোরআন দিয়ে রাসূল 10 বছর দেশ চালাইছে, আসো না চালাই, দেখো। তুমি কোরআনের পাশে এসে দাঁড়াও, কোরআনের বিপ্লবী সাথীরা বুক পেতে তোমার জন্য বসে আছে। আপনি যান, সব জায়গায় যান, অমুসলিমদের কাছে যান, তোমাদের এদেশে চাঁদা দিয়ে থাকতে হবে না, তোমরা আমাদের সাথে থাকো। তোমরা এদেশে ইসলামকে একবার সাপোর্ট করে দেখো, তোমাদের মন্দিরে কেউ হাত দিবে না, তোমাদের গায়ে কেউ হাত দিবে না। কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা হিন্দু দেবদেবী যাদের দেবদেবীর পূজা করে ওদেরকে তোমরা গালি দিতে যাবা না। এটা কোরআনের নির্দেশনা। মুসলমান কখনো সাম্প্রদায়িক হয় না, মন্দিরে আঘাত করে না, দেবদেবীরে গালি দেয় না। যারা দেয় এরা মুসলমান নয়, এরা মুসলমানের চেহারা নিয়ে আসলে এরা বাতিলের একটা অংশীদার, ঠিক কিনা? ভাইরা আমার, সভাপতি সাহেব কথা বলার ভিতর দিয়ে আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ। অনেক ধৈর্য যেহেতু ধরছেন, সামান্য একটু সময় বসেন, মুসাফিরের দোয়া কবুল হয়, আমরা দোয়া করে বিদায় নেব ইনশাল্লাহ। হ্যালো, সম্মানিত উপস্থিতি।